नमस्कार बंधुरा झुमार साथी कुकिंगे तुम्हारे सकल के स्वागत जानिए शुरू करलाम आजकेर आमार रान्नाटा। तोमरा केमन आछो, भालो आछो, सुस्थ आछो? मने आमार तो ताई मने हच्छे। तोमरा सुस्थ থেকো आमार जन्य, ठीक आछे। तो आजके कि रान्ना करब सेटा तोमरा देखते थाको, साथे थाको। आजके आमी रान्ना करब, चलो देखा जाक ताहले। आमी आजके रान्ना करब, एई देखो पेঁপে केटे निয়েছি, आलू केटे निয়েছি, पेঁপে आलू दिए मांस होबे रान्ना। যারা তোমরা অনেকে আছো সুগারের জন্য আলু খেতে পারো না, তারা পেঁপে দিয়ে এরকমভাবে মাংস খাবে, খুব ভালো লাগবে। যাকে দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দেবো, এটা এখন ভালো করে ভেজে নেব। দেখেছো, তেল বেশি করে দিয়ে এটা ভাজতে হবে। দিয়ে দেবো খানিকটা হলদি পাউডার, দিয়ে দেবো খানিকটা লবণ পাউডার, এটা লবণ, এটা দিয়ে ভালো করে ভাজতে হবে। খোসা শুদ্ধ দিয়েছি কেন, এইভাবে খোসা শুদ্ধ পেঁপে দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবে, হেভি লাগবে, হেভি টেস্ট। পেঁপেগুলো একদম মিষ্টি মিষ্টি ভাব লাগবে। এই দেখো বন্ধুরা, আমার পাপিটা একদম ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে পাপিটা আলু সব ভেজে ফেলেছি। এখন এগুলো উঠিয়ে ফেলবো। আর এদিকে দেখো মাংস ম্যারিনেট করে নিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, জিরে লঙ্কা হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এটা দিয়ে রান্না হবে পেঁপে আলু দিয়ে। দেখো আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম বেগুন ভাজার মতো ভেজেছি, দেখেছো? খোসা শুদ্ধ কিন্তু পেঁপেগুলো। তোমরা এইভাবে খোসা শুদ্ধ পেঁপে ভালো করে তেলে ভেজে রান্না করে খেয়ে দেখবে, হেভি লাগবে। আর এদিকে দেখো তেল রয়ে গেছে, আর এই এখন মাংস ম্যারিনেট করা আছে সেটা ছেড়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখো আমার মাংসটা আমি সেই সময় ম্যারিনেট করেছি, আমি সব কিছু দিয়েছি কিন্তু খালি নুনটা দিইনি, দেখেছো? তেল ছেড়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এটাকে ভালো করে কষাতে হবে। স্পেশাল রান্না আজকে পেঁপে আলু দিয়ে মাংস। এটা কিসের মাংস জানো? এটা হলো পায়রার মাংস। খেতে হেভি লাগে। পায়রার মাংস একটু শীতে শীতে ভাব হয় তো, তার পেঁপেটা দিলে একদম নরম হয়ে যাবে। বন্ধুরা এই দেখো আমার মাংস একদম কষানো কমপ্লিট, দেখেছো? একটুও জল নেই, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো ওতে, এই দেখো পেঁপে আর আলু ভাজা ছিল সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে মশলাটা এর সাথে যাতে লাগে সেইভাবে কষিয়ে, তারপরে রান্না তো প্রায় হয়েই গেছে। তা এইবার একটু মাপ মতো একটু জল, ব্যাস অল্প করে। এইবার এটা হবে, এবার এটা একটু ফুটতে থাকুক। বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ঠিক আছে? পায়রার মাংস এইভাবে পেঁপে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবে, হেভি হবে আর নরম একদম। আর দেখো আমার রান্নার কালারটা দেখেছো? মাংস এত সুন্দর হয়েছে, অসাধারণ। তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই বলবে আমার রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে। এই দেখো বন্ধুরা আমার মাংস দেখেছো প্রায় রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো পেঁপেগুলো কিরকম একদম হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর দেখো উপরে একদম তেল ছেড়ে দিয়েছে। মাংসের উপরে তেল ছেড়ে দেওয়া মানেই মাংস ফুল রেডি, কমপ্লিট, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা আমার মাংস রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ। এখন আমি নামিয়ে দেবো। এই দেখো দেখো দেখছো, এটা দিয়ে মাংস হয়েছে। কিসের মাংস? পায়রার মাংস। পায়রার মাংস হেভি টেস্ট খেতে, এরকম একটু ঝোল ঝোল না রাখলে হবে না। পায়রার মাংস ঝোল খেতে হেভি টেস্ট। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাংস রান্না কমপ্লিট। তেলের ঝোল হয়ে গেছে, পায়রার এত তেল হয়েছিল। তোমরা ভিডিওটা দেখে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে।
নিত্য নতুন এরকম রান্না দেখতে হলে তোমার সাথে কুকিং তোমরা ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, ফিরে আসবো আবার।